আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জব বি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে কথা বলবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এর অন্তর্ভুক্ত। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লিখিত পদগুলোর সংখ্যা, বেতনের স্কেল ও গ্রেড, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু ও শেষ তারিখ, কিভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা স্যালারি পাবেন, কোন গ্রেডে কত টাকা বেতন আসে, লাস্ট ডেট কখন, কোন ওয়েবসাইটে গিয়ে এপ্লাই করবেন। তো এর সার্বিক তথ্যাবলী নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে পদের নাম হচ্ছে হিসাবরক্ষক। হিসাবরক্ষক মূলত এটা একটা ব্লগ পোস্ট। এই যে হিসাবরক্ষক গ্রেড 11, যার মোট পদসংখ্যা হচ্ছে আপনার 22। মোট পদসংখ্যা হচ্ছে 22, যার বেতনের স্কেল হচ্ছে 12,500 থেকে শুরু। এটা গ্রেড 11 দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার কোনো এই যে হিসাবরক্ষক পদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে আপনি সেকেন্ড ক্লাস মানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ নিয়ে আপনি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এর পাশাপাশি আপনার কম্পিউটারে এমএস ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে। এবং যাদের এমএস ওয়ার্ডের দক্ষতা থাকবে তারাই এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আপনারা যারা কমার্স ফ্যাকাল্টিতে আছেন তাদের জন্য খুবই একটা ভালো পোস্ট এটা। হিসাবরক্ষক গ্রেডও ভালো, 11 গ্রেড, যার টোটাল পদসংখ্যা হচ্ছে 22। আপনারা এই পদে অ্যাপ্লাই করতে পারেন। এর পরবর্তী পোস্ট হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর গ্রেড 13, মোট পদসংখ্যা হচ্ছে 15। এই যে স্ক্রিনে জুম করে দেখাচ্ছি, গ্রেড হচ্ছে 15, যার বেতনের স্কেল হচ্ছে 11,000 থেকে শুরু। এবং কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক। যারা বিজ্ঞান বিভাগে স্নাতক আছেন তারা এক্ষেত্রে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবং 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে অ্যাপটিটিউড টেস্ট নিবে আপনি রিটেনে উত্তীর্ণ হওয়ার পরে। এরপরের পরবর্তী পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেড, মোট পদসংখ্যা হচ্ছে 27টি। তো 9,300 থেকে বেতন শুরু। কোন স্বীকৃত বোর্ড হতে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হলে হবে। এবং এর যেহেতু ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বা কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে আপনার ব্যবহারিক কম্পিউটার এক্সাম হয়। সেক্ষেত্রে আপনার কম্পিউটার সংক্রান্ত যে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপ, অ্যাপটিটিউড টেস্টে আপনার বাংলা 20, ইংরেজি 20 প্রতি মিনিটে গতি থাকতে হবে। এর পরবর্তী দেখা যাচ্ছে গাড়ি চালক। গাড়ি চালক হচ্ছে এই যে ভারী লাইসেন্স 15তম গ্রেড, আর যাদের হালকা লাইসেন্স আছে 16তম গ্রেড। মোট পদসংখ্যা হচ্ছে 12 জন, 12টি আরকি। তো আপনার এক্ষেত্রে এইচএসসি, এক্ষেত্রে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি মানে 8ম শ্রেণী পাস থাকলেই হবে। এবং ভারী এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। সেক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এবং সর্বশেষ যে পদটি এটা হচ্ছে ডেসপাচ রাইডার, 19তম গ্রেড, পদসংখ্যা 10, 8,500 থেকে বেতন শুরু। আপনি এটা মূলত 8ম শ্রেণী পাস বা আ উচ্চ মাধ্যমিক, এই যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এক্ষেত্রে এপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার মানে ব্যবহারের যে দক্ষতা এবং যোগ্যতা এটা থাকতে হবে। এবং এর পাশাপাশি বিধিমালা 2019-এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল পোস্টের বিবরণ। আবেদনের যে আপনার 20 অক্টোবর, আবেদনের বয়স 20 অক্টোবর 2024 তারিখ থেকে 18 থেকে 30 বছরের হতে হবে। এই যে এক্ষেত্রে আপনারা এই যে এই ওয়েবসাইটে গিয়ে এপ্লাই করতে পারবেন। ওয়েবসাইটটি আমি করে দিচ্ছি, এই যে মার্ক করে দিচ্ছি। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজেই এপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পূরণ করবেন এই যে বরাবরের মতোই। এই যে ওয়েবসাইটে গিয়ে আপনারা এপ্লাই করতে পারবেন। অনলাইনে পরীক্ষা জমাদানের এই যে ফিটা নির্ধারণ করা হয়েছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে সুবিধার্থে 20 অক্টোবর 2024, এবং সর্বশেষ যে তারিখ মানে এই তারিখের পরে আপনারা আর এই এপ্লাইটা করতে পারবেন 21শে নভেম্বর 2020 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো 72 ঘন্টার মধ্যে আপনার এসএমএস এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। অনলাইন আবেদন প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300/80 রঙিন ছবি 300/300 আপলোড করবেন। এবং এসএমএস এর যে নিয়মাবলী, আপনার এক নং পদের জন্য 300 টাকা এবং সার্ভিস চার্জ 35, মোট 335 টাকা। 2 থেকে 4 নং পদের জন্য 200 টাকা করে, সার্ভিস চার্জ 23 টাকা। এবং 5 নং পদের জন্য আপনারা এই দেখতে পাচ্ছেন 100 টাকা, যার সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা। কিন্তু আপনারা এই যে এসএমএস প্রক্রিয়ায় এসএমএস পাঠিয়ে তারপরে আপনাদের যে ফেরত এসএমএস এটা পেয়ে যাবেন। আপনারা টেলিটকের মাধ্যমে এপ্লাই করতে পারবেন।
তো আবারও পোস্টগুলো নিয়ে কথা বলছি। পোস্টগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট, হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, ড্রাইভার, ডেসপাচ রাইডার। তো আশা করি খুবই একটা ভালো নিয়োগ। যারা এখনো আবেদনের শেষ তারিখ ২১শে নভেম্বর। যারা এখনো এপ্লাই করেন নাই তাড়াতাড়ি করে নিবেন। তো ভিডিওটি ভালো লাগলে যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।